উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণের আসন বালুরঘাট লোকসভা কেন্দ্র। কারণ এই বালুরঘাট লোকসভা কেন্দ্র এবারের নির্বাচনে হাই ভোল্টেজ আসন হিসাবে ইতিমধ্যেই সকলের মুখে চর্চিত হয়েছে। কারণ এই কেন্দ্রে একদিকে যেরকম বিজেপি সুকান্ত মজুমদার, যিনি গতবারের জয়ী ছিলেন, এবং সেইখানে তৃণমূলের তরফ থেকে এবারে প্রার্থী হয়েছে জেলার বর্ষিয়ার নেতা বিপ্লব মিত্র তথা মন্ত্রী। বিপ্লবদা, কি বলবেন এবারের ভোটটা নিয়ে? কিভাবে আপনি প্রচার করছেন? আমরা মানুষের কাছে যতটা পারা যায় বেশি করে যাওয়ার চেষ্টা করছি, এবং তা বাদে আমাদের দলের বিভিন্ন জায়গাতে যারা দায়িত্বে আছেন, সেটা আপনার হচ্ছে গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি যে যেখানটায় আছে, তারা তাদের মতন করে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে আমাদের বার্তা নিয়ে। আমাদের এই সিটটা পুনরুদ্ধার করে ভারতবর্ষের পার্লামেন্টে সেখানে আমাদের প্রতিবাদের কণ্ঠটা তুলে ধরতে হবে। জেলার মানুষের দীর্ঘদিনের দাবি জেলায় একটি মেডিকেল কলেজ, সেক্ষেত্রে কি বলবেন? মানুষকে কি? অবশ্যই মেডিকেল কলেজ, এটা কেন্দ্রীয় সরকারের থেকে এগুলো করা যায়, আবার রাজ্য সরকারও করতে পারে। তো সেখানটায় আমাদের রাজ্য সরকার অলরেডি এখানটায় প্রচুর কাজ করেছে। কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে, আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল থেকে আরম্ভ করে, আমাদের হেলথ সেন্টারগুলোকে 30 বেডের হসপিটালে পরিণত করা। এখন আবার 3টা আরও নতুন জেলার হসপিটাল, সেগুলোকে 60 বেডের হসপিটালে পরিণত করা। অর্থাৎ সামগ্রিকভাবে যে কাজগুলো করার দরকার রাজ্য সরকার করার চেষ্টা করছে। গত 2019-এর যে নির্বাচন, সেই নির্বাচনে যে দেখা গিয়েছিল প্রায় 33,000 ভোটে তৃণমূলের প্রার্থী পরাজিত হয়েছিল। আপনি একজন বর্ষিয়ান নেতা, দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন, সেই ফারাকটা যেটা, সেটা কিভাবে মেকআপ করবেন? এবারে জয় নিয়ে কতটা আশাবাদী? না, আমি খুবই আশাবাদী। এই কারণে এর মধ্যে পঞ্চায়েতের নির্বাচন হয়েছে, মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছে, আমাদের বালুরঘাটে, গঙ্গারামপুরে, বুনিয়াদপুরে আমরা মিউনিসিপ্যালিটি 3টাই আমরা দখল করেছি। আমাদের এখানটায় পঞ্চায়েতগুলো সবই হিলিতেও দখলে এসছে। বালুরঘাটেও আমাদের মিউনিসিপ্যালিটির সবকটা ওয়ার্ড আমাদের এসছে, অঞ্চলগুলো বেশিরভাগ এসছে। সুতরাং সামগ্রিকভাবে গোটা জেলাতে আমাদের 64টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমাদের 58টা গ্রাম পঞ্চায়েত দখলে এসছে, এবং পঞ্চায়েত সমিতি 8টার 8টা দখলে আছে। 3টা জেলা, আমাদের জেলা পরিষদ একটাই যেগুলো ছিল সেটা। আজকে হিলি মন্দিরে আপনি পুজো দিলেন এবং মানুষের দুয়ারে দুয়ারে আপনি প্রচার করছেন, কি রকম সাড়া পাচ্ছেন? না, মানুষ তো দেখছি প্রচুর ভিড় করছে, আমাদের কথা শুনতে চাইছে, আমরা কি বলি সেদিকে মানুষের আগ্রহ আছে। স্বাভাবিকভাবেই আগ্রহটা আছে এই কারণে যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসকে নিয়ে যে সরকার চলছে এখানটায়, এটা 3য়বার। এই 3য়বারে মানুষের জন্য প্রায় 70টার বেশি প্রকল্প তৈরি করে যেভাবে ঘরে ঘরে মানুষকে পরিষেবা পৌঁছে দিচ্ছে। কিন্তু বিপ্লব মিত্র সকাল থেকে তিনি তৃণমূলে প্রার্থী হয়ে তিনি আজকে হিলির বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে তিনি প্রচার করছেন এবং মানুষের দুয়ারে যাচ্ছেন, এবং সেখানে তিনি ভোট চেয়ে আবেদন করছেন, এবং সেই সঙ্গে তিনি আজকে এই হিলি মন্দিরে পুজো দিয়ে তিনি এই প্রচার কার্য শুরু করেছেন, এবং জেলার বিভিন্ন এলাকায় আজকে তিনি মানুষের কাছে যাবেন তার তৃণমূলের বিশেষ করে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার দাবি জানানোর জন্য। বালুরঘাট থেকে ক্যামেরায় অমিতাভ বর্মনের সাথে শঙ্কর দাস, নিউজ টাইম।